মরা সংকট মানে গাড়ি শুদ্ধ মরা, ড্রাইভার মরা, স্টাফ মরা, কাউন্টার সবই বোঝা গেছে। টিকিট আসবেন নেবেন, গাড়ি থাকলে টিকিট পাবেন, গাড়ি থাকবে না টিকিট পাবেন না, যাতে কোনো রকম যাত্রী হয়রানি না হয়। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে শুরু হয়েছে ঘরমুখ মানুষের ঈদযাত্রা। রাজধানী সহ দেশের বড় শহরগুলো থেকে হাজার হাজার মানুষ ফিরতে শুরু করেছেন প্রিয়জনদের কাছে। রাজধানীর গাবতলী, সায়দাবাদ, মহাখালী, আরামবাগ বাসস্ট্যান্ডে সকাল থেকেই দূরপাল্লার বাসগুলো একে একে ছেড়ে গেছে নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে। আজকের ঈদযাত্রার পরিবেশ তুলনামূলক স্বাভাবিক হলেও গতকাল পর্যন্ত তা ছিল কিছুটা শঙ্কাপূর্ণ। এর সবচেয়ে বড় কারণ ছিল জ্বালানি সংকট। জ্বালানির বড় ধরনের সংকট ঠেকাতে সরকার রেশনিং প্রক্রিয়ায় জ্বালানি সরবরাহ করলেও তা পর্যাপ্ত ছিল না বলে দাবি করেছেন দূরপাল্লার পরিবহন খাত সংশ্লিষ্টরা। তারা আশঙ্কা করেছিলেন যে এমন অবস্থা চলতে থাকলে ঈদযাত্রায় যাত্রী সেবা দেওয়া হয়তো সম্ভব হবে না। তবে ইতোমধ্যে জ্বালানির পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করে রেশনিং প্রক্রিয়া তুলে দিয়েছে সরকার। ফলে ঈদযাত্রার শুরুটা হয়েছে তুলনামূলক স্বস্তির মধ্যে দিয়ে। তবে এখনও কিছু অব্যবস্থাপনা আর জটিলতায় অনেক বাস নির্ধারিত সময়ে রওনা হতে পারছে না। যাত্রীরা টিকিট কেটে সময় মতো বাস স্ট্যান্ডে এলেও অনেকে ঠিক সময়ে বাস পাচ্ছেন না। এর কারণ হিসাবে বাস মালিক ও চালকরা দেখাচ্ছেন জ্বালানির অজুহাত, আর যাত্রীরা হচ্ছেন বিড়ম্বনার শিকার। তেল এখন আপনার সরকার বলতেছে তেলের কোনো সমস্যা নাই, আমরাও জানি সমস্যা নাই, কিন্তু পাম্পে গেলে আপনার তেল দেয় 30 লিটার 50 লিটার সর্বোচ্চ। তাহলে আমাদের 50 লিটার তেল দিয়ে তো আমাদের দিনাজপুর থেকে ঘুরে আসা সম্ভব না, রংপুর যাওয়া সম্ভব না। আপ ডাউন তেল লাগে 200 লিটার 220 লিটার। তাহলে এক পাম্পে যদি 30 লিটার কিংবা 50 লিটার দেয়, তাহলে আমার কয় পাম্পে সিরিয়াল দাঁড়াইতে হবে বলেন? কিছু টিকিট আমরা বিক্রি করছি, আর কিছু টিকিট এখনো আছে, মানে বিক্রি করতে পারতেছি না যে তেলের জন্য। আমরা তেল ঠিক মতো পাচ্ছি না। এখন টিকিট বিক্রি করলে তো দেখা গেলো গাড়ি দিতে পারবো না, তখন তো যাত্রী ঝামেলা করবে, যাত্রীর সাথে হবে আমাদের ঝামেলা। এই জন্য আমরা ভয়ে কিছু টিকিট বিক্রি করতে পারতেছি না। আমার গাড়ি যেটা যাচ্ছে সেটা তেলের অভাবে আর মনে করেন গাবতলী ফিরে আসতেছে না। অনেক পাম্পে মনে করেন তেল আসছে, কিন্তু তাদের নির্দিষ্ট কিছু গাড়ির কারণে তারা তেলগুলো মজুত রয়ে গেছে, ঠিক আছে, টাকা দিয়েও তেল পাওয়া যাচ্ছে না। মানে তাদের গাড়িতে দিচ্ছে, অন্য অন্য বাইরের গাড়িতে তারা তেল দিচ্ছে না। আর যদিও পাওয়া যাচ্ছে সেটা মনে করেন অতিরিক্ত দামে কিনতে হচ্ছে। সরকার নির্ধারিত যে টাকা বাজেট আছে তার থেকে অনেক বেশি টাকা মানে নিয়ে আসতে হচ্ছে। এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। সোহাদ্দ পরিবারে উঠছি, পাংশাতে যাবো, তা আবার নামাই দিছে, বলছে যে ভাড়া নিচ্ছে 600 টাকা, এই আবার নামাই আবার এটা উঠাইছে। গাড়িতে উঠে নামছি, এত হয়তো অনেক দূর চলে যাবো, সেটা ভোগান্তি হইল। বেশি নেয়নি, আপাতত ভালো লাগছে, জার্নিতে কোনো সমস্যা মনে হচ্ছে না। তবে গাড়ি মনে হয় কিছুটা লেট। আমার 3:30টায় গাড়ি এখনো আসেনি, শুনছি 4:30টার দিকে আসবে। আপাতত ঈদযাত্রার শুরুটা স্বস্তির হলেও সম্পূর্ণ নিশ্চিন্ত নন কেউই। চলমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতিতে যে কোনো সময় যে কোনো সংকট তৈরি হতে পারে, যেটার আগাম প্রস্তুতি না নিয়ে রাখলে পরিস্থিতি জটিল আকার ধারণ করতে পারে বলে মনে করছেন পরিবহন সংশ্লিষ্টরা। তাদের আশঙ্কা, ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি যদি সহসাই না মিটে তবে জ্বালানির স্বাভাবিক সরবরাহে ব্যাঘাত ঘটবে, যা প্রভাব ফেলতে পারে ঈদযাত্রায়। আহমদ সিফাত, নিউজ বাংলাদেশ।